মোবিলিটির উপরে ট্রেনিং হয়, আর সাইন ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা হয় হচ্ছে আপনার এইচআই বাচ্চাদের, যারা স্পেশালি এবেল, মানে যারা অন্যরকম ক্যান্ডিডেট, যারা মানে ধরুন মাল্টিপল ডিসেবল, তাদের জন্য। আমি একটু রেকটিফাই করে এসেছি, তার মানে তোমার মেইন ল্যাঙ্গুয়েজ কি তোমার ব্রেল? হ্যাঁ, পড়াশোনা আমার ব্রেল, হ্যাঁ বেলে পড়ে, হ্যাঁ ব্রেল, আর হচ্ছে চলাচলের ক্ষেত্রে মোবিলিটি। ইয়েস। হ্যাঁ, কিন্তু আমি তোমার হাতে কোনো স্টিক দেখলাম না। আমার স্টিক ব্যাগে আছে। আমি আচ্ছা, ঠিক আছে। দিনের বেলায় আমি অ্যাকচুয়ালি ব্লাইন্ড আর কি, পার্সিয়ালি আর কি, মানে হালকা দেখি আর কি। আমার যে জায়গায় আমার অসুবিধা হবে, যখন আমি ঘরের ভিতরে ঢুকে যাবো, তখন আমার অ্যাকচুয়ালি অসুবিধা, তখন আমাকে ব্লাইন্ড স্টিকটা আমাকে পার করতে হবে, নাহলে কোনো কারোর স্পট নিতে হবে। যেমন আমি আমার 1073 কল করলাম, আমার হেল্পলাইন নাম্বার আছে, মানে কলকাতার ট্রাফিক কন্ট্রোল রুম। আমি এখানে নেমেছি, নেমে কন্ট্রোল রুমের স্টাফ আমাকে এই করে তাই নিয়ে গেল। আচ্ছা, তাহলে উনি বললেন যে তুমি নাকি বিএড করছো। হ্যাঁ, স্পেশাল। তাহলে তুমি সেখানে পরীক্ষা লেখাটা কিভাবে হবে? প্র্যাকটিস টিচিং হয়ে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড ডিসপ্লে। না, লেখার সব পরীক্ষার লেখাটা তুমি কিভাবে? পরীক্ষা লেখার সময় স্ক্রাইব লাগে, রাইটার লাগে। তোমার কিছু ইয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, মানে হেল্পার থাকে? হ্যাঁ, রাইটার। আমার থেকে নিচু ক্লাসের ক্যান্ডিডেট হতে হবে। স্কলার হতে হবে? হ্যাঁ, স্কলারও হতে হবে না, রানিং স্টুডেন্ট হতে হবে। স্কলার হয়ে যাবে। স্কলার থাকে, স্কলারদের চয়েস করে না, স্কলারদের নয়। আমি যদি বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, আমার কিন্তু ক্লাস 12 এর ছেলেমেয়েরা আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, আমি যদি বিএ সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েকে নিই, সে তো আমার সব লেখালেখি চলে আসবে। ঠিক। এটা হচ্ছে ব্যাপার। আর ওই লড়াই চলছে আমাদের।